জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা এই পবিত্র গ্রন্থটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে জীবনের প্রকৃত অর্থ, উদ্দেশ্য এবং কর্মের জ্ঞান দিতে এবং তাদের জীবনের সঠিক পথ দেখাতে সফল হয়েছে। আপনি জীবনে যাই চান বা আপনার যাই সমস্যা হোক না কেন, আপনি শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতে পারেন। ভগবদ্গীতার এই ৩০টি কথা সঠিকভাবে শুনুন এবং বুঝে নিন। তাতে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে, প্রতিটি কঠিন কাজ সহজ হয়ে যাবে এবং আপনার প্রতিটি দুঃখ দূর হয়ে যাবে। তাই আজ এই গীতার বাণী চ্যানেলে আমরা আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া ৩০টি গুরুত্বপূর্ণ চিন্তাধারা নিয়ে এসেছি, যাতে এটি আপনাকে আপনার বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। গীতার এই জ্ঞান অমৃতের মতো, যা একজন মানুষের মৃতপ্রায় মন ও জীবনে নতুন প্রাণ নিয়ে আসে। আমি গ্যারান্টি দিয়ে এটি বলতে পারি, যে ব্যক্তি ভিডিওর শেষ পর্যন্ত এই ৩০টি কথা মনোযোগ দিয়ে শুনবেন, তিনি তার প্রতিটি সমস্যার সমাধান পাবেন। তিনি যা পেতে চান তার সব কিছুই পাবেন। তাই এই ভিডিওর একটি চিন্তাধারাও মিস করবেন না এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। আসুন শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম উপদেশ দিয়ে শুরু করি, যে যারা খুব মিষ্টি কথা বলে এবং খুব বেশি প্রশংসা করে তাদের থেকে সাবধান থাকা উচিত। কারণ মানুষ তখনই মিষ্টি কথা বলে যখন তাদের আপনার প্রশংসা করে নিজের অর্থ বা স্বার্থ হাসিল করতে হয়। এটি তখনই করা হয় যখন তাদের আপনার কাছ থেকে নিজেদের কাজ করিয়ে নিতে হয়। মনে রাখবেন, জীবনে কখনো বিনামূল্যে প্রশংসা পাবেন না। যদি কেউ আপনার প্রশংসা করে, তবে তার জন্য আপনাকে কিছু না কিছু মূল্য দিতে হবে। সেই কারণেই যারা এতটা মিষ্টি কথা বলে বা আপনার প্রশংসা করে, তাদের থেকে আপনার একটু সাবধান থাকা উচিত। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় উপদেশ হল যে যা চোখে দেখা যাচ্ছে তাকেও তৎক্ষণাৎ বিশ্বাস করা উচিত নয়। আপনি নিশ্চয়ই এমন অনেক গল্প শুনেছেন যে অনেক সময়ে চোখে যা দেখা যায় তাই সত্য হয় না। সেই কারণে বিশ্বাস করার ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো করবেন না। গীতার তৃতীয় উপদেশ হল যে যে ব্যক্তি হালকা আশায় কাজ করে তার মন কখনো শান্ত ও সন্তুষ্ট থাকবে না, কারণ তার ইচ্ছা সর্বদা নতুন নতুন শিখরে পৌঁছতে চাইবে। যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষায় কাজ করে সে কখনো সন্তুষ্টি উপভোগ করতে পারবে না। তারপর যখন সে তার প্রত্যাশা অনুযায়ী ফল পায় না, তখন সে হতাশ ও দুঃখিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তুমি আমার কাছে নিজেকে সমর্পণ করো, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো এবং ফলের কোনো আকাঙ্ক্ষা না করে নিঃস্বার্থ, নিষ্পাপ, পুণ্যময় এবং নিরপেক্ষভাবে তোমার কাজ করে যাও। দেখো, তোমার জীবন সুখ ও সন্তুষ্টিতে ভরে উঠবে। দুঃখ তোমাকে কখনো স্পর্শ করবে না এবং তুমি মোক্ষ লাভ করবে। মানুষ বারবার অনন্ত বাসনা নিয়ে জন্মায়। যখন আমরা অন্যদের নিয়ে পরচর্চা করি, তখন তাদের ভাগ্যে আসা দুঃখ কষ্ট আমাদেরই ভোগ করতে হয়। কারো প্রতি খারাপ অনুভূতি রাখা, খারাপ চিন্তা করা, ঈর্ষান্বিত হওয়া, খারাপ কথা বলা, নিজের ধর্ম ও কর্তব্য না পালন করা, যারা এসব করে তারা কখনো মোক্ষ লাভ করতে পারে না। যদি কাজ ভালো হয় তবে তার ফল অবশ্যই দেওয়া হবে, এবং যদি কাজ খারাপ হয় তবে তার শাস্তি অবশ্যই হবে। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতে ঘটা প্রতিটি ঘটনার ফলাফল দেখতে পাই। তাই ফলের চিন্তা করা বন্ধ করো এবং তোমার কর্ম করো। অনবরত কাজ করতে থাকো, তা ভালো হোক বা খারাপ। সেগুলো ততক্ষণ তোমার পিছু ছাড়ে না যতক্ষণ না কাজ করা ব্যক্তি তার কাজের ফল পায়, অর্থাৎ যতক্ষণ না কাজ করা ব্যক্তি তার কাজের পরিণাম পুরোপুরি অনুভব করে। সময়ের আগে এবং ভাগ্যের অতিরিক্ত কেউ কখনো কিছু পায় না। সাধারণ মানুষ সর্বদা শ্রেষ্ঠ ব্যক্তিদের দিকে তাকায় এবং তাদের আদর্শ অনুসরণ করে তাদের মতো হওয়ার চেষ্টা করে। আপনি জগৎকে সেই মানসিকতা ভাবেই দেখবেন যেভাবে আপনি জগৎকে দেখেন। খারাপ অভ্যাস, খারাপ জিনিস এবং বাহ্যিক সৌন্দর্য মানুষ তখনই আকৃষ্ট হয় যখন সে তার ইন্দ্রিয়ের দাস হয়। ঠিক যেমন একটি ছোট জ্বলন্ত প্রদীপের আলোয় তীব্র অন্ধকারকেও দূর করা যায়, তেমনি যখন আপনি মনের অজ্ঞানতায় ভরা অন্ধকার ঘরে ইতিবাচক চিন্তার তেল ঢেলে জ্ঞানের আলো জ্বালবেন, তখন অজ্ঞানতারূপী অন্ধকার স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ উপদেশ হল যে মানুষের মধ্যে নিজের আশ্রয় খোঁজা বন্ধ করুন। আপনার মনের সবচেয়ে বড় দুর্বলতা হল আপনি অন্যের মধ্যে আশ্রয় খুঁজছেন
এবং এই জিনিসটি আপনাকে দুর্বল করে, যা আপনার নিজের ওপর বিশ্বাস নষ্ট করে দেয়। যেসব মানুষ মনে করে যে এটি আমার আশ্রয়, বিপদে এরাই আমাকে সাহায্য করবে, তারাই কঠিন সময়ে সবচেয়ে বেশি দুঃখী এবং একা হয়ে পড়ে। আপনি কেবল ঈশ্বরকেই নিজের আশ্রয় করুন। দেখুন, যখনই কোনো বিপদ আসবে, তিনি অবশ্যই কাউকে না কাউকে আপনার সাহায্যের জন্য পাঠাবেন। জগৎকে নিজের আশ্রয় করবেন না। যারা নিজেরা নিজেদের জন্য আশ্রয় খুঁজছে, তারা আপনার আশ্রয় কিভাবে হবে? তাই জগৎকে নয়, ঈশ্বরকে নিজের আশ্রয় করুন। গীতার পঞ্চম শিক্ষা হল যে রাগ মানুষকে ধ্বংস করে এবং রাগী মানুষের কোনো বন্ধু থাকে না। প্রতিটি মানুষ তার থেকে দূরে পালায়, তার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়। যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জীবনে কিছুই সামলাতে পারে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ উপদেশ হল যে যদি আপনার ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে এবং তাকে মন থেকে স্মরণ করেন, তবে তিনি অবশ্যই কাউকে না কাউকে পাঠাবেন। তিনি কোনো না কোনো রূপে এসে আপনাকে অবশ্যই সাহায্য করবেন। ঈশ্বর আপনার কথা শুনবেন কিনা তা নির্ভর করে আপনার ভক্তি, বিশ্বাস ও আস্থার ওপর। কারো উপকার করে কখনো অহংকার করবেন না, অন্যথায় সেই কাজ শূন্য হয়ে যায় এবং আপনি যে খ্যাতি পান তা বৃথা হয়ে যায়। আমাদের কখনো গর্ব করা উচিত নয় যে আমরা কতজন মানুষ বা প্রাণীকে সাহায্য করেছি, কারণ যিনি করান তিনি স্বয়ং ঈশ্বর। আপনি কেবল একটি মাধ্যম, একটি পুতুল মাত্র। রেগে যাওয়া বৃথা। আপনি যদি রাগের মাত্রায় প্রতিক্রিয়া দেখান, তবে এর অর্থ হল ঈশ্বরের তৈরি নিয়মের ওপর অর্থাৎ কর্মের ওপর আপনার বিশ্বাস নেই। মনে কখনো সন্দেহ জন্ম নিতে দেবেন না। এই সন্দেহ মনে ভুল বোঝার পাহাড় তৈরি করে, যার ফলে জীবনের সুখ কেড়ে নেওয়া হয়। যদি কেউ আপনার সাথে খারাপ করে, তবে কর্ম এবং সময় নিজেই তার হিসাব চুকিয়ে দেবে। ভালো কাজ করার পরিবর্তে দান করুন এবং দুশ্চিন্তার বদলে ভাবনা চিন্তা করুন। সর্বদা নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় এই মন আপনার সবথেকে বড় শত্রু হয়ে উঠতে পারে এবং আপনাকে খারাপ কাজ করতে বাধ্য করতে পারে। জ্ঞান সর্বদা বুদ্ধির চেয়ে উন্নত হওয়া উচিত। তাই জ্ঞান অর্জন করতে থাকুন এবং তা অন্যের সাথে ভাগ করুন, যাতে অন্যদের জীবন আরও ভালো হয়। কোনো ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবেন না যতক্ষণ না সে নিজে সক্ষম হচ্ছে। যে ব্যক্তি ফলের আশা নিয়ে কাজ করে, সে কাজের মধ্যেই আটকে থাকে। একজন ব্যক্তি জন্ম দিয়ে নয়, বরং তার কর্মের মাধ্যমেই মহান হয়। জগৎ ও মানুষ তেমনভাবেই দৃশ্যমান হবে যেমনটা আপনি দেখতে চাইবেন। আমার, তোমার, ছোট বড়, নিজের পর এসব মন থেকে মুছে ফেলুন, তবেই সব আপনার এবং আপনি সবার। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করুন এবং নিরন্তর কাজ করুন। কেবল মানুষই তার জীবনকে মনোরম ও সন্তোষজনক করতে পারে। যতক্ষণ আপনি আপনার ইন্দ্রিয়গুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখবেন, ততক্ষণ কোনো দুঃখ আপনাকে বিচলিত করতে পারবে না। আমি করেছি বা আমি সৃষ্টি করেছি এমন আকাঙ্ক্ষা ত্যাগ করলেই শান্তি লাভ করা যায়। কোনো বস্তু, স্থান বা প্রাণী বা মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি একদিন চরম অসুখের কারণ হয়ে দাঁড়ায়। কেবল সেই ব্যক্তি জীবনে সন্তুষ্ট থাকতে পারেন যিনি অল্পতেই খুশি এবং যার বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই। আশা রাখবেন না। গীতার সপ্তম উপদেশ হল যে মনকে শান্ত রাখতে শিখুন, কারণ একটি অশান্ত মন আপনাকে জীবনে দুঃখ ছাড়া আর কিছুই দেবে না, এবং একটি শান্ত মন আপনাকে জীবনে কেবল প্রেম ও আনন্দ দেবে। কেবল একটি শান্ত এবং অশান্ত মনই আপনাকে দুঃখ এবং সুখ দিতে পারে। ফলাফল হলো এই যে একটি অশান্ত মন দুঃখের জন্ম দেয় এবং একটি শান্ত মন পরম সুখের জন্ম দেয়। গীতার অষ্টম উপদেশ হল যে কখনো কারো প্রতি অতিরিক্ত আসক্তি রাখবেন না। দুর্যোধনের পিতা ধৃতরাষ্ট্র সিংহাসনের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। তিনি সামনে আর কিছু দেখতে পাননি এবং সিংহাসনের প্রতি তার এই অতিরিক্ত আসক্তি ও মোহ সমগ্র জাতিকে গ্রাস করেছিল এবং অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হয়েছিল। আপনিও যখন কারোর জন্য এভাবে পাগল হয়ে যান, তখন সেই জিনিসটি আপনি পান বা না পান, তা অবশ্যই আপনার জীবন নষ্ট করে দেয়। গীতার নবম উপদেশ হলো যে কেবল আধ্যাত্মিকতার সাথে যুক্ত আধ্যাত্মিক জ্ঞানই জীবনকে শান্তির দিকে নিয়ে যেতে পারে। মানুষ কি বলছে তাতে আপনি যত বেশি মনোযোগ দেবেন, নিজের ওপর বিশ্বাস তত কমবে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের শক্তিতে এগিয়ে যান এবং নিজের পথ নিজেই নির্ধারণ করুন। জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। জীবন সীমিত, সময় নষ্ট করবেন না। খারাপ অতীত মনে করে দুঃখী হওয়ার চেয়ে শিক্ষা নিন এবং নিজের বর্তমানকে উন্নত করুন ও আরও ভালো ভবিষ্যৎ তৈরি করুন। কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, নিজের কাজ করুন এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। কি হবে আর কি হবে না তা ঈশ্বরের ওপর ছেড়ে দিন।
আপনি যত বেশি প্রচেষ্টা করবেন স্বর্গের পথ তত সহজ হবে। নিজের ওপর এবং ঈশ্বরের ওপর ভরসা রাখুন। প্রতিদিন সৎ কাজ করুন এবং মানুষের ভালো করুন ও তাদের সঠিক পথ দেখান। একজন জ্ঞানী মানুষ কখনো ইন্দ্রিয় সুখে আনন্দ পান না, তাই জ্ঞানী হন। যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, এবং যা হবে তাও ভালোই হবে। বেদ ও পুরাণ পড়ার কোনো ফায়দা নেই যতক্ষণ না আপনি সেগুলোতে বলা কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করছেন এবং সেগুলো মেনে চলছেন। রাবণ অবশ্যই বুদ্ধিমান ছিলেন, কিন্তু জ্ঞানী ছিলেন না। তার অজ্ঞানতা তাকে রাগী, কামুক এবং অহংকারী করে তুলেছিল, যা তার মৃত্যুর কারণ হয়েছিল। আমি সমস্ত প্রাণীকে সমানভাবে দেখি, আমার কাছে কেউ বেশি বা কম প্রিয় নয়। যে জ্ঞান কেবল আপনার মধ্যে সীমাবদ্ধ তা নিরর্থক। যে জ্ঞান সমাজ ও বিশ্বের কোনো উপকারে আসে না তার কোনো ফায়দা নেই। কি করা যেতে পারে? কেন বৃথা চিন্তা করছেন? কেন ভয় পাচ্ছেন? কে আপনাকে মারতে পারে? আত্মা কখনো জন্মায় না বা কেউ তাকে মারতে পারে না। এটিই জীবনের পরম সত্য। কেবল মানুষের কাজই মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে, অথবা এটি আপনাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। তাই সর্বদা সৎ কাজ করুন। যখন এই পৃথিবীতে পাপ, অহংকার এবং অধর্ম চরম সীমায় পৌঁছায়, তখন তাদের ধ্বংস করে পুনরায় ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি অবশ্যই অবতার গ্রহণ করি। যিনি দানকে নিজের কর্তব্য মনে করে কোনো স্বার্থ ছাড়াই অভাবী মানুষকে সাহায্য করেন, সেই দানকে সাত্ত্বিক দান বলা হয়। যিনি মন জয় করেছেন তিনি ইতিমধ্যেই ঈশ্বরকে লাভ করেছেন, কারণ তিনি শান্তি লাভ করেছেন। সুখ, দুঃখ, শীত, গ্রীষ্ম এবং মান অপমান এমন ব্যক্তির মনে কোনো প্রভাব ফেলবে না। যারা পণ্ডিত তারা জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না। পরিবার ও সমাজে দান করা এবং পূর্ণ নিষ্ঠা ও সততার সাথে নিজের দায়িত্ব পালন করা, ধর্ম অনুসরণ করাও এক মহান তপস্যার মতো। দশম উপদেশ হলো যে মানুষ ইদানিং নিজেই নিজের শত্রু হয়ে উঠেছে। আপনি ব্যবসা দেখুন বা সম্পর্ক দেখুন, যে কোনো ক্ষেত্রে মানুষ মানুষের ক্ষতি করছে। এত প্রতিযোগিতা বেড়েছে, এত চুরি বাড়ছে, অপরাধ এত বেড়ে গেছে যে কলিযুগের লক্ষণগুলো শাস্ত্রে লেখা আছে যে একদিন মানুষ মানুষকে খাবে, সেই সময় এসে গেছে। মানুষ মানুষকে খাচ্ছে, একে অপরের ব্যবসা খাচ্ছে, একে অপরের চাকরি খাচ্ছে। মানুষ একে অপরের জীবনের সুখ নষ্ট করছে। যে অসুখী তাকে আরও অসুখী করছে, এবং যে সুখী তাকে কষ্ট দিচ্ছে। ইদানিং এটাই ঘটছে। সবাই মানুষ, কিন্তু মনুষ্যত্ব কোথাও দেখা যাচ্ছে না। এক ধনী ব্যক্তির বাড়ি থেকে এক ভিখারি চলে যাওয়ার সময় ব্যবসায়ীকে এক গ্লাস জল খেতে চাইল। আমি খুব তৃষ্ণার্ত, আমি দূর থেকে হেঁটে এসেছি, আমি মরে যাচ্ছি। তখন ব্যবসায়ী বলল যে এখন কোনো লোক নেই, লোক এলে সে আপনাকে জল দেবে। কিছুক্ষণ পর ভিখারি আবার ব্যবসায়ীকে বলল, দয়া করে আমাকে এক গ্লাস জল খেতে দিন, আমি চলে যাব, আমি মরে যাচ্ছি, এবং আশেপাশে আর কারো বাড়ি দেখা যাচ্ছে না। তখন ব্যবসায়ী বলল, আমি বললাম যে লোক আসতে চলেছে, তাকে আসতে দাও, তারপর তুমি জল পাবে। তখন ভিখারি ব্যবসায়ীকে বলতে শুরু করলো যে আপনি নিজেই কেন একটু মানুষ হয়ে উঠছেন না? কিছুক্ষণের জন্য মানুষ হয়ে যান। ইদানিং এটাই ঘটছে। এখানে কেউ মানুষ হতে প্রস্তুত নয়। কেবল মানুষ একে অপরকে সাহায্য করছে বা একে অপরের সুবিধা নিতে ব্যস্ত। সেই কারণেই কলিযুগকে স্বার্থপর যুগ বলা হয়, যে মানুষ কেবল নিজেদের স্বার্থের জন্যই একে অপরের সাথে যুক্ত। গীতার 11তম উপদেশ হল যে জীবনে কখনো নিজেকে অভাবী বা অসহায় মনে করবেন না। নিজেকে অভাবী করবেন না, কারণ যতক্ষণ আপনি অভাবী নন ততক্ষণ কেউ আপনাকে আঘাত করতে পারবে না, কেউ আপনার সুবিধা নিতে পারবে না। আপনি যার কাছে অভাবী হয়ে পড়েন সে আপনার সুবিধা নিতে শুরু করে। যেদিন আপনি কারো কাছে, তুমি কি কখনো ভেবেছ এত ভালো থাকার পরও জীবনে কেন কষ্ট আসে? এত সৎ থাকার পরও মানুষ কেন ভুল বোঝে? এত চেষ্টা করার পরও কেন কোনো ফল চোখে পড়ে না? আজ তুমি ক্লান্ত, মানুষের কথায় আহত, এত পরিশ্রম করেও নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। তোমার ভেতরে প্রশ্ন উঠছে, আমি কি তবে কোথাও ভুল করছি? এই একই প্রশ্ন একদিন করেছিলেন অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার হাত কাঁপছিল, চোখ ভেজা, মন ভরা দ্বিধায়। সামনে আপনজন, পেছনে দায়িত্ব। ঠিক সেই মুহূর্তে তার সামনে দাঁড়িয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি যে কথা বলেছিলেন তা শুধু অর্জুনের জন্য ছিল না, তা ছিল আজকের তোমার জন্যও। এই ক্লান্ত, ভেঙে পড়া, দিশেহারা তোমার জন্য। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, কাজ থেকে কখনো পালিও না। কাজ করাই তোমার ধর্ম, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। এই একটি বাক্য বদলে দিতে পারে পুরো জীবন।
কারণ আমরা কাজ করি ঠিকই, কিন্তু অজান্তেই ফলের দাস হয়ে যাই। আমরা ভালো কাজ করি, কিন্তু মনে মনে প্রশংসার অপেক্ষায় থাকি। আমরা সাহায্য করি, অথচ ভেতরে ভেতরে প্রতিদানের আশা বুনি। আর যখন সেই প্রতিদান আসে না, মন ভেঙে যায়, বিশ্বাসে ফাটল ধরে, ভেতর থেকে নীরব কান্না উঠে আসে। সৎ কাজ আসলে কি? সৎ কাজ মানে শুধু ভালো কাজ করা নয়। সৎ কাজ মানে সত্যের পথে বুক চিতিয়ে দাঁড়ানো, নিজের দায়িত্ব পালন করা, অন্যায়ের বিরুদ্ধে সাহস রাখা এবং নিজের সবটুকু ঈশ্বরকে সঁপে দেওয়া। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কাজে, তার ফলে নয়। একবার ভেবে দেখো তো, যদি তুমি ফলের ভয় ছাড়তে পারো, যদি তুমি মানুষের প্রশংসার আশা ছেড়ে দিতে পারো, যদি তুমি শুধু নিজের কর্তব্যে স্থির থাকতে পারো, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। আজ তোমার মন এত অস্থির কেন? কারণ তুমি ফল নিয়ে ভাবছ, কারণ তুমি অন্যের কথার দাস হয়ে আছো, কারণ তুমি নিজের আসল মূল্যটাই ভুলে গেছো। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ কোনো স্বার্থ ছাড়া কাজ করে সে কখনো কাজের জালে আটকা পড়ে না। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একজন ফলের আশায় কাজ করে, আর একজন নিজের দায়িত্ব ভেবে কাজ করে। প্রথমজন হতাশ হয় আর দ্বিতীয়জন থাকে শান্ত। আবেগের সবচেয়ে বড় সত্যিটা কি জানো? তুমি যখন কাউকে ভালোবাসো, সেটা যদি নিঃস্বার্থ হয়, সেটাই সৎ কাজ।